এবার মদন মিত্রর গাড়িতে ডিম। কামারহাটিতে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভের সেই ভিডিও ভাইরাল। গাড়িতে মদন মিত্র ছিলেন না, পরে নিজেই ফেসবুক লাইভ করে তৃণমূল বিধায়ক জানান যে গাড়িতে ইট ছোড়া হয়েছিল। ঘটনায় আনোয়ার খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মদন। আনোয়ার আগে তৃণমূলের কর্মী ছিলেন বলে অভিযোগ মদনের। উটকুটে অন্ধকার করে একেবারে খুনি কামারহাটির সব থেকে বড় খুনি আনোয়ার। এত বড় খুনি নেই, 111 থেকে এমন কোনো মামলা নেই। এই আনোয়ার তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি, যখন যেমন তখন তেমন। এই আনোয়ার আমাদের সঙ্গে মিশ্র এবং আমরাও কামারহাটির লোক হিসেবে মিশতাম। আমি সন্ধ্যেবেলায় আমাদের আমি আবার বলছি, আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম। আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারে। মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরে মদন মিত্র এলাকায় ছিলেন না, এটা এলাকার লোকও জানে। আজকে সকালবেলা আমাদের অরূপ চৌধুরী যখন গ্রিন লাইন যেখানে পার্কিং হয়েছে এবং যেটা অবৈধ জায়গা দখল হয়েছে সেই জায়গায় হানা দেন, তারপরেই একটা কার্বলিক অ্যাসিডের মতো ছড়িয়ে পড়ে, সাপ বেরোতে শুরু করে। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢোকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করে ওনার উপরে। চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে। ও সিকিউরিটি বাড়াবার জন্য এইসব নাটক করতে, ওর কোনো কিচ্ছু হয়নি, ও তো ছিলও না। ও আনোয়ারকে দিয়ে, আনোয়ার আবার গুন্ডা তো, ক্রিমিনাল তো ভাবছে এটা করলে বিজেপি কিছু সাহায্য পাবো, কিন্তু বিজেপি এইসব কাজের উপরে বিশ্বাসও করে না, বিজেপি এই নিয়ে চিন্তাও করে। ওর ওকে কে প্রাণীবদ্ধ, এমনি মারা লোক আছে, এমনি ওর অসুস্থ লোক আছে, ও কে মারবে? ওই মদন মিত্র কে মারবে? কেন মারবে? যাকে নিয়ে যার নাম বলছে সে তো ওরই সঙ্গে দিন রাত থাকতো, ওরই তো হয়ে তোলাবাজি করবে আনোয়ার।